স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 5 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো নিচের কোন লাইনটি পড়ো, অনুমান করো। এবার ক ও খ লাইন দুইটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো। আমরা এখানে যে দুইটি লাইন দেখতে পাচ্ছি, তো আমার কাছে মনে হয় যে এখানে ধরো খ লাইনটিই বড়। চিত্র দেখে কিন্তু এরকমই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখানে লিখব খ লাইনটি বড়। এটা আমি অনুমান করে কিন্তু বললাম। এবার আমাকে কি করতে হবে? স্কেল দিয়ে আমাকে মাপতে হবে। তো আমরা যদি স্কেল দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাই, দেখো আমি স্কেল দিয়ে মাপবো। তাহলে আমি স্কেল দিয়ে মেপে দেখতে পাই এটা হলো 4.3 সেন্টিমিটার। তাহলে ক চিত্র পেলাম, ক লাইনটি পেলাম 4.3, আর খতে যদি যাই এটা হলো 4.1। তো আমরা একটু লিখব ক লাইনটি 4.3 সেন্টিমিটার। তারপর লিখব খ লাইনটি 4.1 সেন্টিমিটার। তো আমি কিন্তু দেখো আগে কিন্তু বলে রাখছি যে খ লাইনটি বড়, এটা কিন্তু আমি অনুমান করে বলছি, তাই না? কিন্তু আমি স্কেল দিয়ে মেপে দেখলাম যে আসলে ক লাইনটি বড় হয়। তো সেক্ষেত্রে ক হলো খ অপেক্ষা বড়। অনুমান করা দৈর্ঘ্যটি সঠিক নয়। এটা আমরা একটু লিখে দেব। এবার 6 নম্বর প্রশ্ন আলোচনা করব। 6 নম্বর প্রশ্নে দেখো নিচের চিত্রের মতো শিখা সহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো। তোমার আঁকা ছবি 3টি মেপে নিচের ছকটি পূরণ করো। তাহলে এখানে আমরা 3টা মোমবাতির চিত্র দেখতে পাই। তো এইভাবে তোমাকে 3টা মোমবাতির চিত্র আঁকতে হবে এবং এখানে ছকে তোমার কি করতে হবে? মোমবাতি 1-এর ক্ষেত্রে তোমাকে আনুমানিক দৈর্ঘ্য লিখতে হবে, শিখার দৈর্ঘ্য লিখতে হবে। মোমবাতি 2-এর ক্ষেত্রে আনুমানিক দৈর্ঘ্য লিখতে হবে, শিখার দৈর্ঘ্য লিখতে হবে। মোমবাতি 3-এর ক্ষেত্রে আনুমানিক দৈর্ঘ্য, শিখার দৈর্ঘ্য। তারপর স্কেল দিয়ে মেপে তুমি কি করবে? দৈর্ঘ্য মোমবাতি 1-এর দৈর্ঘ্য লিখবে, শিখার দৈর্ঘ্য লিখবে, মোমবাতি 2-এর দৈর্ঘ্য লিখবে, মোমবাতি 2-এর শিখার দৈর্ঘ্য লিখবে। এগুলো স্কেলের সাহায্যে তোমাকে মেপে মেপে লিখতে হবে। সর্বশেষ তুমি দৈর্ঘ্য লিখবে, সেন্টিমিটারে লিখবে। তোমাদের 6 নম্বর প্রশ্নের জন্য আমি কি করলাম? এখানে 3টা মোমবাতির চিত্র নিলাম। এখন এই 3টা চিত্র আমি কি করব? শুরুতেই অনুমান করে আমি এখানে লিখব। এত সেন্টিমিটার আমি এটা লিখলাম, অনুমান করে লিখলাম। কত হতে পারে? এত সেন্টিমিটার লিখলাম। এবার মোমবাতি 2-এর ক্ষেত্রে এটা কত হতে পারে? ধরলাম 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। তাহলে এটা শিখার দৈর্ঘ্য কত হতে পারে? শিখার দৈর্ঘ্য হতে পারে 0.8 সেন্টিমিটার হবে, এরকম। এগুলো কিন্তু আমার অনুমান করে লেখা, অনুমান করে আমি লিখতেছি। তাহলে মোমবাতি 3-এর ক্ষেত্রে আমি কি করব? 3 সেন্টিমিটার, আর শিখার দৈর্ঘ্য আমি 1 সেন্টিমিটার লিখব। এগুলো আমার অনুমান করে লেখা। এখন স্কেল দিয়ে আমরা মাপব যে আমার অনুমানের সঙ্গে কতটুকু আমরা মিল এবং অমিল পাই, সেটা আমরা দেখব। তাহলে স্কেল দিয়ে যদি আমরা মাপি, মোমবাতির দৈর্ঘ্যই পেলাম কিন্তু আমি 2 সেন্টিমিটার। আমি কিন্তু লিখে রাখছিলাম অনুমান করে 1.5 সেন্টিমিটার। তো আমি এখানে 2 সেন্টিমিটার পেলাম। হ্যাঁ, 2 সেন্টিমিটার। মোমবাতির দৈর্ঘ্য আমি পেলাম 2 সেন্টিমিটার মোমবাতি 1-এর, এবং
0 মিলিমিটার, 0 মিলিমিটার পেলাম। তারপর শিখার দৈর্ঘ্য মাপবো। এবার শিখার দৈর্ঘ্য পেলাম 9 মিলিমিটার। তো তাহলে এখানে আমি লিখব 0 সেন্টিমিটার শিখার দৈর্ঘ্য, এবং এটা হলো 9 মিলিমিটার, 9 মিলিমিটার। এবার মোমবাতি আমরা 2-এ যাব। 2-এ যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাই, এখানে তাহলে এটা আমি পেলাম 3 সেন্টিমিটার এবং 2 মিলিমিটার। আর শিখাটা আমি একটু মেপে দেখব। একেবারেই এটা আমি 1 সেন্টিমিটার পেলাম। শিখা পেলাম তাহলে 1 সেন্টিমিটার এবং 0 মিলিমিটার। আর 3-এ যাব। এবার 3-এর ক্ষেত্রে একেবারে এটা 4 সেন্টিমিটার পেলাম। আর শিখা পেলাম 1 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। মোমবাতি পেলাম 4 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। এগুলো আমরা স্কেল দিয়ে পরিমাপ করলাম। তো সর্বশেষ আমাদের এখানে দৈর্ঘ্য তাহলে কত দাঁড়ালো আমরা সেটা লিখব। তাহলে আমরা এখানে পেলাম এটা 2 সেন্টিমিটার এবং 0 মিলিমিটার, মানে কি? তার মানে 2 সেন্টিমিটার, এটা আমরা পেলাম। আর এখানে শূন্য সেন্টিমিটার এবং 9 মিলিমিটার, মানে কি? আমরা এটা পেলাম 0.9 সেন্টিমিটার। এটা পেলাম 3 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে আমরা এটা সেন্টিমিটারে যদি নেই তাহলে 3.2 সেন্টিমিটার। আর এটা আমরা পেলাম 1 সেন্টিমিটার 0 মিলিমিটার, তার মানে কি? এটা 1 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার 0 মিলিমিটার, এটা 4 সেন্টিমিটার। এটা 1 সেন্টিমিটার 4 মিলিমিটার, মানে কি? 1.4 সেন্টিমিটার।